আগরতলা শহরে জলাবদ্ধতা ও নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে রাজ্য সরকারের পূর্ত দপ্তর ও জল সম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে প্রজ্ঞা ভবনে শুরু হয়েছে দুদিন ব্যাপী ব্রেইন স্টর্মিং সেমিনার। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে আগরতলা শহরে জলাবদ্ধতা ও নগর ড্রেনেজ সমস্যা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় এই বিষয়কে সামনে রেখে অনুষ্ঠিত হচ্ছে সেমিনারটি। অনুষ্ঠানে উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, রাজ্য সরকারের সচিব কিরণ গীতে, আগরতলা পৌর নিগমের পুর কমিশনার সাজু ওয়াহিদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক, নগর পরিকল্পনাবিদ, গবেষক, বিশেষজ্ঞ এবং নীতি নির্ধারক। দুদিন ব্যাপী এই সেমিনারে আগরতলা শহরের জলাবদ্ধতার মূল কারণ, বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থার সীমাবদ্ধতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং আধুনিক ও টেকসই নগর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হবে বলে খবর। We are also doing nowadays the river bank development program for Howrah, so that will be also expanded in the days to come. We started with a small stage, and under the guidance of Honorable Chief Minister and Honorable Mayor, so we are planning to do it like Sabarmati River, so in a phased manner. In future, we will also work on the Katakal, the development of the Katakal as well as its drainage, as well as linking with the Howrah. So all these works will say go on, but lot of that depends on the scientific recommendations. See, common sense or say thumb rule will not apply. So we have to go by concrete data. সংশ্লিষ্টদের মতে দ্রুত নগরায়ন এবং পরিবর্তিত জলবায়ু প্রভাবের কারণে আগরতলা শহরে জলাবদ্ধতার সমস্যা দিন দিন বাড়ছে। সেই পরিস্থিতি মোকাবেলায় বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন এবং দীর্ঘমেয়াদী সমাধান নির্ধারণে এই সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।